আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করি। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আসছে, আপনারা চিনে নেন। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই, আমাদের সঙ্গেই থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটার সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, এই দলটা সম্পর্কে বলবো। এই জামাত ইসলাম ইসলামের কথা বলবো। কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা, তারা বিশেষ করে চর মোনায় মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাত ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করে, ভুল বুঝাচ্ছে। আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পেয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে বেহেশতে দেবেন কিনা আল্লাহ নির্ধারণ করে। ঠিক তো? আরো কথা আছে, কয়েকদিন ধরে এই টেলিভিশনটা, মোবাইলটা অনেক কথা, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে বলেছেন যে আমি তার, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল বা দলের নেতা, এটা আমি বলতেছি না, কিন্তু পত্র পত্রিকায় দিয়েছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বোনকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে দেখতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো?